কচি আমের কুচি আচারটা কিন্তু দারুণ খেতে হয় আর এটা বানাতে কিন্তু একেবারে ঝামেলা নেই আর একেবারে তেল ছাড়া এই আচারটা বানানো যায়। তো চলেন আপনাদের সাথে আজকে খুব সহজে এই কচি আমের কুচি আচারটা বানিয়ে দেখাই। আর এই আচারটা খেতে কিন্তু দারুণ মজা, তাই অবশ্যই এই কচি আম থাকতে থাকতে এই আচারটা বানিয়ে ফেলুন। আসসালামু আলাইকুম, শিলাস কিচেনে সবাইকে স্বাগতম। তো এই কচি আমের কুচি আচারটা বানানোর জন্য কিন্তু প্রথমে লাগবে এরকম কচি কচি আম। তো কালকেই কিন্তু আমাদের এখানে একটু ঝড় হয়েছে আর তাতেই কিন্তু এতগুলো আম পড়েছে। তো এখানে কিন্তু বেশ মোটামুটি অনেকগুলো আম ছিল। তো আমগুলো কিন্তু সবগুলো আমি এরকম সুন্দর করে কেটে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন কিন্তু এখানে একটা আমি কুড়নি নিয়েছি। তো এই যে মোটা সাইডটা থাকে না, সেটা দিয়েই কিন্তু ভালো করে এটা কুড়ে নিচ্ছি। ছোট সাইড দিয়ে বেশি একটা করতে যাবেন না, তাহলে কিন্তু একেবারে মিহি হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার সব আমগুলো সুন্দর করে কোড়ানো শেষ। তো দেখতেই পাচ্ছেন কতগুলো আম এখানে আমি কুড়িয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলাতে। তো আচারটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে মশলা বানিয়ে নিয়েছি। তার জন্য এখানে 1.5 চামচের মতো নিয়েছি পাঁচফোড়ন আর 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এটা অল্প আছে বেশ সময় ধরে ভেজে নিব। পাঁচফোড়ন থেকে একটা ঝাঁঝালো গন্ধ বের হবে, ঠিক সেই টাইমটাই কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ব্লেন্ডারে গুঁড়া করে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন কিন্তু চুলাতে একটা প্যান নিয়েছি আর এখানে কিন্তু যে আমটা কুড়িয়ে রেখেছিলাম সেই আমগুলো সবটা এখানে দিয়ে দিয়েছি। আমগুলো দেওয়ার পরে কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন কিন্তু এই চিনি আর লবণটা সুন্দর করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো চুলার জালটা অন করিনি। এই যে ভালো করে চিনিটা মিশানো হয়ে গেলেই কিন্তু আমি চুলার জালটা অন করে দিচ্ছি। চুলার জালটা অন করে দেওয়ার পরে কিন্তু এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি সিরকা। এটা কিন্তু দিলে আপনাদের আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর এটা দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই আচারটা বানাতে কিন্তু কোনো রকম পানিরও প্রয়োজন হয় না। তো এখন এখানে 1 চামচের একটু কম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তারপরে কিন্তু হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে একটু আমটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটা সুন্দর করে মিশে যাওয়ার পরে কিন্তু এখানে আমি 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা দিয়েও কিন্তু আমি ভালো করে আবার একটু মিশিয়ে নিয়েছি। আমটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে আর এখানে কিন্তু আমের যে পানি ভাবটা ছিল সেটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে পাঁচফোড়ন আর শুকনা মরিচ গুঁড়া করে রেখেছিলাম সেইখান থেকে 1.5 চামচের মতো গুঁড়া দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু আপনারা একটু শেষের দিকে দিবেন, তাহলে কিন্তু এর গন্ধ আর টেস্টটা অনেক ভালো আসবে। পাঁচফোড়নের এই গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এই গুঁড়াটা দেওয়ার পরে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন দেখেন আমের আচারটা কিন্তু একেবারে সুন্দর করে আঠালো ভাব হয়ে এসেছে। আমি কিন্তু এই আচারটা একটু আঠালো রাখতে চাচ্ছি, তাই কিন্তু এই অবস্থাতে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই আচারটা আরেকটু পাতলা রাখতে পারেন, তখন আর একটু তাড়াতাড়ি নামিয়ে নিলেই হয়ে যাবে। তো ঝটপট তৈরি হয়ে গেল কচি আমের কুচি আচার। এই আচারের কালারটা একবার দেখেন, মারাত্মক একটা কালার এসেছে আর সাথে সেই রকম একখান ঘ্রাণ বের হচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই কচি আম থাকতে থাকতে একবার এই আচারটা বানিয়ে দেখবেন। আর এই আচারটা কিন্তু ভাত বা খিচুড়ি দিয়ে খেতে দারুণ মজা লাগবে। তো আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।